Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers and learners, welcome to S. Hawks lecture. Welcome to S. Hawks lecture. Today I am going to teach you making complex sentence from simple. Simple sentence will be changed into complex sentence. For this, we will use the following conjunctions: because, since, as, for, while, if. These underlined conjunctions are same meaning. The conjunctions used as reason clause, while time conjunction used for progressive sentence or continuous tense, and if is used as conditional conjunction. So we are try to observe. Don't try to be an inattentive listener. In this classroom, this girl is totally inattentive. The cause of showing this picture is that when I am saying something before you to make complex from simple, all the learners and viewers must be attentive to get a clear conception to understand it. Some notes are given here so that you can change easily from simple to complex. আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্বাল ফ্রেজ অফ রিজন থাকলে কমপ্লেক্স করার সময় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন এ কনজাংশন সিন্স অ্যাজ বিকজ ফর ব্যবহার করা যায়। The fact is that adverbial phrase and adverbial clause, this is a matter of understanding. Adverbial phrase, what is phrase and what is clause? Phrase মানে শব্দগুচ্ছ, একাধিক শব্দ মিলে যখন একক অর্থ প্রকাশ করে সেটা হয় ফ্রেজ, আর যখন পরিপূর্ণ একটা বাক্য বা বাক্যাংশ হয়ে যায় তখন নাম হয়ে যায় ক্লজ। সুতরাং adverbial clause and adverbial phrase is totally different things, but easily we can understand from the adverbial phrase as adverbial clause. আমরা adverbial phrase-টাকেই adverbial clause-এ রূপান্তর করব। আর একটা নোট লেখা আছে সিম্পলে while প্রিপজিশন হিসাবে থাকলে কনজাংশন হিসাবে while-কে কমপ্লেক্সে ব্যবহার করতে হয়। এখন বিষয় হচ্ছে সিম্পলেও while আছে আবার কমপ্লেক্সে গিয়েও while আছে। দ্যাট মিন্স সিম্পল সেন্টেন্সে whileটা ব্যবহৃত হবে প্রিপজিশন হিসাবে, বাট কনজাংশনে এসে while ব্যবহার হবে কনজাংশন হিসাবে, বাট কমপ্লেক্সে এসে while ব্যবহৃত হবে কনজাংশন হিসাবে। while এবং when দুইটি সময় প্রকাশক কনজাংশন, but most of the time while is used for progressive sentence or continuous tense. Another note, simple a without plus verb plus ing থাকলে if conjunction দ্বারা বাক্যটিকে নেগেটিভ করতে হয়, এবং সিম্পল এ বাই প্লাস ভার্বের সাথে ing যুক্ত থাকলে if conjunction দ্বারা বাক্যটিকে অ্যাফার্মেটিভ করতে হয়। অর্থাৎ উইদাউট যুক্ত বাক্যকে নেগেটিভ করব এবং বাই যুক্ত বাই প্লাস ভার্বের সাথে ing থাকলে বাক্যটিকে affirmative বা হাবোধক করব। So viewers, let's try to understand the changing situation. এই বাক্যে আন্ডারলাইন করার শব্দটুকু হচ্ছে prepositional phrase. Prepositional phrase means adverbial phrase, not clause. Adverbial phrase means adverbial of time হয়, reason হয়, condition হয়, comparison হয়, direction হয়, manner হয়। আবার adverbial clause ও তাই, adverbial clause of time হয়, adverbial clause of manner হয়, duration, direction ইত্যাদি হয়। সুতরাং আমাদের এই বাক্য আছে prepositional phrase। এটা সিম্পল, তার প্রমাণ কি? আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা মূল ভার্ব, প্রয়োজনীয় অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল থাকবে, কিন্তু কমপ্লেক্সের বৈশিষ্ট্য কি? একটা মেইন ক্লজ থাকবে, কনজাংশন থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে।
আজকে আমাদের বেশিরভাগ আলোচনাই থাকবে সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে, কারণ আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আমাদের এই বাক্যে ফর দ্বারা কারণ বোঝায়, সিন্স অ্যাজ বিকজ কারণ প্রকাশ করে, নোবডি লাইকস হিম ফর হিজ ডিসঅনেস্টি মানে হচ্ছে তার অসততার জন্য কেউ তাকে পছন্দ করে না। সুতরাং নোবডি লাইকস হিম মেইন ক্লজ, কেউ তাকে পছন্দ করে না অ্যাজ যেহেতু হিজ ডিসঅনেস্ট সে অসৎ। আমরা এই অ্যাজ ফর সিন্স বিকজ সবগুলো দ্বারাই পরিবর্তন করা যায়, যেমন এখানে অ্যাজ দিয়ে করেছি। দ্বিতীয় বাক্যে একইভাবে কমপ্লেক্স করেছি বাট ইউজ করেছি বিকজ কনজাংশন। তৃতীয় বাক্যে একই অর্থ বাট কনজাংশন ইউজ করছি সিন্স কনজাংশন বাক্যের প্রথমে আসার কারণে সাবঅর্ডিনেট ক্লজ আগে এসেছে, এই জন্য কোমা বসেছে, আর মেইন ক্লজ পিছনে বসেছে। অথবা নোবডি লাইকস হিম ফর হি ইজ ডিসঅনেস্ট, ফর একটি প্রিপোজিশন আবার ফর একটি কনজাংশন, যেহেতু কমপ্লেক্সের দুই বাক্যের কনজাংশনের কাজ করছে, সুতরাং এই ফর এখানে কনজাংশন, বাট প্রশ্নের এই ফর এখানে প্রিপোজিশন। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি রেসপেক্ট হিম বিকজ অফ হিজ সিনসিয়ারিটি অ্যান্ড পাংচুয়ালিটি, সবাই তাকে শ্রদ্ধা করে তার সিনসিয়ারিটি এবং পাংচুয়ালিটি দেখে। বিকজ অফ একটি প্রিপোজিশন, ডিয়ার স্টুডেন্টস ট্রাই টু কিপ ইট ইন ইউর ব্রেইন, বিকজ অফ ইজ আ প্রিপোজিশন বাট বিকজ ইজ এ কনজাংশন। এখানে বিকজ অফ প্রিপোজিশন হওয়ার কারণে বাক্যটি সিম্পল, আর এখানে বিকজ কনজাংশন হওয়ার কারণে বাক্যটি কমপ্লেক্স। তাছাড়াও প্রমাণ মেইন ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে। সুতরাং এভরিবডি রেসপেক্টস হিম, সবাই তাকে রেসপেক্ট করে। আমরা জানি এভরিবডি সাবজেক্ট সিঙ্গুলার, তাই রেসপেক্টের সঙ্গে এখানে এস যুক্ত হয়েছে। বিকজ কনজাংশন, হি ইজ সিনসিয়ার অ্যান্ড পাংচুয়াল, আমাদের এখানে ছিল সিনসিয়ারিটি অ্যান্ড পাংচুয়ালিটি। আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, তাই সিনসিয়ারিটি এবং পাংচুয়ালিটি নাউনের কাজ করছে বা নাউন। বাট বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসতে পারে, তাই সিনসিয়ারিটিকে আমরা সিনসিয়ার অ্যাডজেক্টিভ বানাইছি এবং পাংচুয়ালিটিকে আমরা পাংচুয়াল অ্যাডজেক্টিভ বানাইছি। অর এভরিবডি রেসপেক্ট হিম ফর হি ইজ সিনসিয়ার অ্যান্ড পাংচুয়াল, এখানে ফর কনজাংশন ইউজ করেছি। এই বাক্যে একই বাক্যকে বিভিন্ন কনজাংশনে ডাইভার্ট করছি, এখানে অ্যাজ কনজাংশন, সুতরাং আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আগে বসেছে, মেইন ক্লজ পরে বসেছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি সিম্পলে ফর বিং ইল, অসুস্থ হওয়ার কারণে। ইউ শুড নট গো টু কলেজ টুডে, আজ তোমার কলেজে যাওয়ার দরকার নেই বা উচিত হবে না। ফর বিং ইল ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা জানি যেহেতু রিজন ফ্রেজ ইউজ হয়েছে, অ্যাডভার্ব অফ রিজন ফ্রেজকেই আমরা অ্যাডভার্ব অফ রিজন ক্লজে রূপান্তর করছি। অ্যাজ ইউ আর ইল, যেহেতু তুমি অসুস্থ। ইউ শুড নট গো টু কলেজ টুডে, তোমার কলেজে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আর আসছে বিং থেকে, কারণ আমরা জানি বিং হচ্ছে আইএনজি ফর্মের ভার্ব, কিন্তু সাবজেক্টের পরে মূল ভার্ব দরকার, এখানে ইউ এর কারণে আর বসেছে। সিন্স ইউ আর ইল, ইউ শুড নট গো টু কলেজ টুডে, এখানে সিনের ব্যবহার করেছি, এবং এই বাক্যে ইউ শুড নট গো টু কলেজ টুডে বিকজ ইউ আর ইল, এই বিকজ কনজাংশন, কারণ প্রকাশক কনজাংশন হিসেবে একই বাক্যকে, একই সিম্পল সেন্টেন্সকে আমরা তিনভাবে চারভাবে এটাকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। এখানে সিম্পল আছে আই উইল নট ড্রাইভ বাই দিস রোড ফর ইটস ন্যারোনেস। ন্যারোনেস একটি নাউন, ফর হচ্ছে প্রিপোজিশন,
আমি এই রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করিব না, কারণ রাস্তাটা সংকীর্ণ। সুতরাং আমরা কমপ্লেক্স করতে পারি, I will not drive by this road because the road is narrow. ন্যারোনেস ছিল নাউন, তার অ্যাডজেক্টিভ ন্যারো, কারণ আমাদের এখানে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব ইউজ হয়েছে। আমরা জানি বি ভার্বের পরে অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ এর পরে যদি অ্যাডজেক্টিভ বসে তখন সেই বি ভার্বকে লিঙ্কিং ভার্ব বলা হয়। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসলে তাকে লিঙ্কিং ভার্ব বলা যায়, কিন্তু বি ভার্বের পরে অ্যাডভার্ব বসলে তখন তার নাম হয় বি ভার্ব। দ্যাট ইজ অ্যানাদার কেস। নাও অর, অথবা কি করতে পারি, I will not drive by this road for the road is narrow. For means because, for means as, for means since. সুতরাং নেক্সট, or I will not drive by this road. আমি এই রাস্তা দিয়ে গাড়ি চালাবো না যেহেতু রাস্তাটি খুবই সংকীর্ণ। অথবা I will not drive by this road as the road is narrow. যেহেতু রাস্তাটা সংকীর্ণ তাই আমি এই রাস্তা দিয়ে গাড়ি চালাইব না। সিম্পল সেন্টেন্স, while driving through the Arabian deserts, I saw a lot of ostriches. While driving through the Arabian desert, Arabian মরুভূমিতে ড্রাইভ করবার সময়, here while is a preposition but in complex while is a conjunction. Simple while preposition, complex while conjunction. সুতরাং আমাদের কমপ্লেক্স while I was driving through the Arabian desert, যখন আমি আরব মরুভূমি দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, I saw a lot of ostriches. আমি অসংখ্য উট পাখি দেখেছিলাম। ostriches means উট পাখি। এখন বিষয় হচ্ছে প্রথম সিম্পল সেন্টেন্স ছিল স ভার্ব মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য কমপ্লেক্স করবার সময় ওয়াজ ভার্ব ব্যবহার করেছি আমরা। সিম্পল সেন্টেন্স, উইদাউট ফলোয়িং দ্য অনলাইন ক্লাসেস your result will be below standard. উইদাউট প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি যুক্ত হয়। দ্য অনলাইন ক্লাসেস নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের সামনে আইএনজি যুক্ত ভার্ব হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে, তার সামনে প্রিপোজিশন নাম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। সুতরাং এটা একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। আমরা জানি উইদাউট যুক্ত বাক্য, যা আমরা রুলে দেখে এসেছি বা নোটে, উইদাউটের পরে ভার্ব আইএনজি যুক্ত থাকলে বাক্যটিকে নেগেটিভ করতে হয়, উইদাউটের পরে ভার্ব আইএনজি যুক্ত থাকলে বাক্যটিকে নেগেটিভ করতে হয় এবং কন্ডিশনাল কনজাংশন ইউজ করতে হয়। যেমন আমরা করেছি, ইফ ইউ ডু নট ফলো দ্য অনলাইন ক্লাসেস, যদি তুমি অনলাইন ক্লাসগুলো ফলো না করো, ইউর রেজাল্ট উইল বি বিলো স্ট্যান্ডার্ড, তোমার পরীক্ষার ফলাফল হবে নিম্নমানের বা অপছন্দনীয়। বিলো স্ট্যান্ডার্ড হুইচ ইজ ভেরি হার্ড টু অ্যালাউ টু এনি পজিশন। বিলো স্ট্যান্ডার্ড মানে খুবই নিম্নমানের। সুতরাং আমাদের এই সেন্টেন্সে উইদাউট থাকার কারণে আমাদের কমপ্লেক্সে বাক্যটি নেগেটিভ আছে, ডু নট। নেক্সট স্লাইড আমরা দেখতে পাচ্ছি, বাই ইগনোরিং মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিকে ইগনোর করে বা অবহেলা করে, ইউ উইল বি এলিমিনেটেড ফ্রম এডুকেশন ফিল্ড, তুমি শিক্ষা জগৎ থেকে ঝরে পড়বে বা তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। এলিমিনেট করা মানে ড্রপ হয়ে যাওয়া, বহিষ্কার হয়ে যাওয়া, বাদ পড়ে যাওয়া। সুতরাং আমাদের এখানে বাই যোগ আইএনজি হওয়ার কারণে আমরা ইফের ব্যবহার করব এবং বাক্যটিকে অ্যাফার্মেটিভ করব। ইফ ইউ ইগনোর মডার্ন টেকনোলজি, বাক্যটি অ্যাফার্মেটিভ কারণ আমাদের বাই যুক্ত হয়েছে। ইউ উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য এডুকেশন ফিল্ড। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই সেন্টেন্স, ইন কেস অফ ইউর স্পিকিং দ্য ট্রুথ
I will respect you. In case of you are speaking the truth, তুমি সত্য বললে আমি তোমাকে শ্রদ্ধা করব। এই বাক্যে ইয়োর এবং আই, ইয়োর থেকে ইউ সাবজেক্টের আবিষ্কার করা যায়। সুতরাং কমপ্লেক্সে গিয়ে দেখতে পাচ্ছি ইউ সাবজেক্ট, পরের বাক্য আই সাবজেক্ট। সাবজেক্ট ভিন্ন হওয়ার কারণে এখানে নোট লিখেছি, ইন কেস অফ প্রিপোজিশন ইজ ইউজড ইন সিম্পল সেন্টেন্স হোয়েন ডিফারেন্ট সাবজেক্টস আর ইউজড। অর্থাৎ ইফযুক্ত বাক্যের মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে তখন ইন কেস অফ প্রিপোজিশন ইউজ করতে হয়। এই জন্য সিম্পল আছে ইন কেস অফ ইউর স্পিকিং দ্য ট্রুথ, তোমার সত্য বলার কারণে বা বললে বা যদি তুমি বলো আমি তোমাকে শ্রদ্ধা করব। সুতরাং সহজেই বোধগম্য তোমাদের কমপ্লেক্সে আমরা করেছি ইফ ইউ স্পিক দ্য ট্রুথ আই উইল রেসপেক্ট ইউ। তোমাদের বোঝার জন্য আমি সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের সাবজেক্টকে ওভাল শেপ দিয়ে দিয়েছি বা রাউন্ড করে দিয়েছি। সুতরাং তোমরা বোঝার জন্য চেষ্টা করতে থাকো। সো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, I wish you better livings. Be good, be happy. Thank you.